সুপ্রিয় দর্শক বন্ধুরা, এমন একটি দেশ যেখানে একটি পাহাড় শত শত বছর ধরে অবিরাম জ্বলছে। কেউ সেখানে আগুন লাগায়নি, আর আজ পর্যন্ত কেউ সেই আগুন নিভাতেও পারেনি। এটাই আজারবাইজান, কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত এমন এক রহস্যময় দেশ যাকে বিশ্বের বেশিরভাগ মানুষ প্রায় ভুলেই গেছে। এটি এমন একটি জায়গা যেখানে মানুষ সুস্থ হওয়ার আশায় নিজের শরীর ডুবিয়ে রাখে উষ্ণ কালো অপরিশোধিত তেলের মধ্যে, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ হিসেবে নারীদের ভোটাধিকার দেওয়া হয়েছিল আমেরিকারও 2 বছর আগে, আর যেখানে রাজধানী শহরটি সমুদ্রপৃষ্ঠে নয় বরং সমুদ্রের পানির স্তরেরও নিচে অবস্থিত। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই 15টি অবিশ্বাস্য কারণ যার জন্য আজারবাইজানকে বলা হয় বিশ্বের অন্যতম বিস্ময়কর দেশ। আজারবাইজানের নারীদের সৌন্দর্য যেন তাদের দেশের হাজার বছরের ইতিহাসেরই এক জীবন্ত প্রতিচ্ছবি। পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এই দেশের ভৌগোলিক অবস্থানের কারণে তাদের চেহারায় ফুটে ওঠে ককেশীয় ও মধ্যপ্রাচ্যের বৈশিষ্ট্যের এক অপূর্ব মিশ্রণ। গভীর অভিব্যক্তিপূর্ণ বাদামি আকৃতির চোখ, ঘন কালো চুল এবং স্বাভাবিকভাবেই মার্জিত ব্যক্তিত্ব তাদের আলাদা করে তোলে। তবে শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, তাদের আত্মবিশ্বাস, সৌম্য উপস্থিতি এবং স্বতন্ত্র ব্যক্তিত্বই তাদের সত্যিকারের আকর্ষণের মূল রহস্য। আর এখানকার বিয়েরও রয়েছে এক অনন্য ঐতিহ্য। বিয়ের মূল অনুষ্ঠানের আগে একটি বিশেষ রাত উদযাপন করা হয়, যা এই সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। বিয়ের আগে কনের জন্য আয়োজন করা হয় এক বিশেষ সন্ধ্যার, যার নাম কিনা ইয়াক্তি বা হিনা নাইট। এই রাতে পরিবারের নারী সদস্য ও আত্মীয় স্বজন একত্রিত হয়ে কনের হাতে মেহেদি পরিয়ে দেন, আর একই সময়ে বরের পরিবার শহর পেরিয়ে কনের বাড়িতে নিয়ে আসে সুন্দরভাবে সাজানো একটি ঐতিহ্যবাহী উপহারের ট্রে, যাকে বলা হয় খোঞ্চা। এই খোঞ্চায় থাকে মেহেদি, 2টি মোমবাতি, চিনি, চা, নানা ধরনের মিষ্টি, তাজা ফল এবং একজোড়া জুতা। প্রতিটি জিনিসেরই রয়েছে বিশেষ প্রতীকী অর্থ। চিনি ও মিষ্টি সুখী ও মধুর দাম্পত্য জীবনের প্রতীক, মোমবাতি নতুন জীবনের আলো ও আশীর্বাদের প্রতীক, আর বাকি উপহারগুলো নবদম্পতির সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যতের শুভকামনা প্রকাশ করে। আজারবাইজানের গাজাক অঞ্চলে এই ঐতিহ্য আরও অনন্য। সেখানে অনেক পরিবার শাক নামে একটি শুকনো গাছের ডাল, ফল, মিষ্টি ও রঙিন সাজসজ্জা দিয়ে অলঙ্কৃত করে কনের বাড়িতে নিয়ে যায়, যা নতুন জীবনের সমৃদ্ধি, প্রাচুর্য এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আজারবাইজানের প্রতিটি অঞ্চলে এই আচারটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। সেকি অঞ্চলে একে বলা হয় কনের উৎসব, তবুজে বলা হয় মেয়েকে আনুষ্ঠানিকভাবে সবার সামনে উপস্থাপনের অনুষ্ঠান, কুবায় একে বলা হয় মেহেদি লাগানোর আচার, আর আবশেরন উপদ্বীপে এর নাম হেন্নায়ানে। নাম আলাদা হলেও ঐতিহ্য একটি। বহু শতাব্দী আগে মানুষের বিশ্বাস ছিল এই মেহেদির আচার নবদম্পতিকে অশুভ শক্তি, দুর্ভাগ্য এবং কুদৃষ্টি থেকে রক্ষা করে, কারণ বিয়ের সেই রাতটিকে একটি পরিবারের ভবিষ্যতের সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হতো। সময়ের সঙ্গে সেই কুসংস্কার অনেকটাই মুছে গেছে। আজ এই আচার মূলত সৌন্দর্য, আনন্দ আর পারিবারিক উৎসবের প্রতীক। তবুও এর আসল ঐতিহ্য আজও অটুট রয়েছে, কারণ পৃথিবীর সবচেয়ে প্রাচীন রীতিনীতিগুলো প্রায়ই ভয়ের কারণে জন্ম নিলেও সময়ের সঙ্গে সেগুলো ভালোবাসা আর সংস্কৃতির অংশ হয়ে বেঁচে থাকে। আজারবাইজানের বিয়েগুলো যেমন জাঁকজমকপূর্ণ, তেমনি এই দেশের সংস্কৃতিকে সত্যিকারের বুঝতে হলে আপনাকে জানতে হবে আরও এক বিস্ময়কর গল্প। এমন একটি শহরের কথা যেখানে মানুষ সুস্থ হওয়ার আশায় ডুব দেয় কালো অপরিশোধিত তেলের মধ্যে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। রাজধানী বাকু থেকে প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থিত নাফতালান শহরে প্রতি বছর প্রায় 15,000 মানুষ শুধু একটি অদ্ভুত চিকিৎসা পদ্ধতির অভিজ্ঞতা নিতে আসে। এখানে মানুষ কোনো সাধারণ স্পা বা কৃত্রিম তেলের বাথ নেয় না, বরং উষ্ণ করে সিরাপের মতো ঘন করা আসল অপরিশোধিত পেট্রোলিয়ামের টবে শরীর ডুবিয়ে বসে থাকে। যে তেল বিশ্বের অধিকাংশ দেশে গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, সেই একই তেল আজারবাইজানের এই শহরে মানুষের কাছে পরিচিত এক ভিন্ন পরিচয়, আর সেটি হলো শরীরের বিভিন্ন সমস্যা থেকে আরাম পাওয়ার এক শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি। এই তেলটিও সাধারণ অপরিশোধিত তেলের মতো নয়। নাফতালান তেল একটি অত্যন্ত বিরল ন্যাফথেনিক ক্রুড অয়েল, যা বিভিন্ন খনিজ উপাদানে সমৃদ্ধ এবং সাধারণ পেট্রোলিয়ামের মতো সহজে আগুন ধরে না। এখানকার চিকিৎসা পদ্ধতিতে মানুষ প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা এই তেলের টবে প্রায় 10 মিনিট শরীর ডুবিয়ে বসে থাকে।
চারদিকে ছড়িয়ে থাকা তীব্র সালফারের গন্ধের মধ্যেই তাদের বিশ্বাস এই বিশেষ তেল ত্বক, জয়েন্ট এবং হাড় সংক্রান্ত ৭০টিরও বেশি ধরনের সমস্যায় উপশম দিতে পারে। আজ থেকে প্রায় ১০০ বছর আগে 1920s-এর দশকে সোভিয়েত আমলে নাফতালান একটি সুপরিচিত চিকিৎসা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছিল। তবে এই তেলের চিকিৎসা গুণের ইতিহাস তারও অনেক পুরনো। দ্বাদশ শতাব্দীতেই একজন বিখ্যাত কবি তার লেখায় এই বিস্ময়কর তেলের উল্লেখ করেছিলেন, যা প্রমাণ করে শত শত বছর ধরেই মানুষ এর বিশেষ গুণাগুণ সম্পর্কে বিশ্বাস করে আসছে। দ্বাদশ শতাব্দীর প্রখ্যাত কবি নিজামি গাঞ্জাভি তার রচনায়ও এই তেলের উল্লেখ করেছিলেন। তিনি লিখেছিলেন, উটের কাফেলায় করে এই মূল্যবান তেল দূর দূরান্তে বহন করা হতো। অর্থাৎ নাফতালান তেলের খ্যাতি আজকের নয়, বরং শত শত বছরের পুরনো। পরে ১৯৭৮ সালে ক্রোয়েশিয়ার জাগ্রেবে পরিচালিত এক গবেষণায় ৭৭০ জন রোগীর ওপর এই তেলের পরীক্ষা করা হয়েছিল, যেখানে গবেষকরা জানিয়েছিলেন যে এটি ক্যান্সারের কারণ হিসেবে প্রমাণিত হয়নি। এরপর ২০১৪ সালে আজারবাইজানের স্বাস্থ্য মন্ত্রণালয় পরিশোধিত সাদা নাফতালান তেলকে একটি চিকিৎসা সংক্রান্ত পণ্য হিসেবে নিবন্ধন করে। তবে মনে রাখতে হবে, এর উপকারিতা নিয়ে বহু মানুষের বিশ্বাস এবং কিছু গবেষণা থাকলেও সব ধরনের চিকিৎসাগত দাবি এখনও চূড়ান্তভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। অর্থাৎ এটি নিছক কল্পকাহিনীও নয়, আবার অলৌকিক ও শতভাগ প্রমাণিত চিকিৎসাও নয়। আর যদি উষ্ণ অপরিশোধিত তেলের মধ্যে বসে চিকিৎসা নেওয়ার ঘটনাই আপনার কাছে অবিশ্বাস্য মনে হয়ে থাকে, তাহলে এবার প্রস্তুত হন আরও বড় এক বিস্ময়ের জন্য। কারণ সামনে রয়েছে এমন এক পাহাড় যা হাজার হাজার বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে জ্বলছে। আর এই রহস্যময় আগুনের কারণেই আজারবাইজানকে বলা হয় ল্যান্ড অফ ফায়ার, অর্থাৎ আগুনের দেশ। ইয়ানার দাগ নামের একটি পাহাড়ের ঢালে পৃথিবীর বুক চিরে বেরিয়ে আসে আগুনের এক বিশাল শিখা, যা কখনোই নিভে না। পাথরের গা বেয়ে কয়েক ফুট উঁচু এই আগুনের রেখা দিন-রাত অবিরাম জ্বলতেই থাকে। তবে সূর্য ডুবে যাওয়ার পর এর দৃশ্য হয়ে ওঠে আরও মন্ত্রমুগ্ধকর। দূর থেকে দাঁড়িয়েও মুখে অনুভব করা যায় সেই আগুনের তাপ, আর অন্ধকারে জ্বলতে থাকা শিখাগুলো যেন পুরো পাহাড়টিকে জীবন্ত করে তোলে। ইসলাম এই অঞ্চলে আসার বহু আগে এখানকার মানুষের প্রধান ধর্ম ছিল জরথুস্ত্রবাদ। সেই বিশ্বাসে আগুনকে ধ্বংসের নয়, বরং পবিত্রতা, সত্য এবং আলোর প্রতীক হিসেবে দেখা হতো। তাই যে আগুন কখনো নিভে না, সেটিকে তারা কোনো বিপদ বা দুর্যোগ হিসেবে দেখেনি, বরং এটি ছিল এমন এক পবিত্র আশ্চর্য যার চারপাশে মানুষ একত্রিত হতো, প্রার্থনা করত এবং গভীর শ্রদ্ধার সঙ্গে সম্মান জানাত। সেই প্রাচীন অগ্নি উপাসনার ইতিহাসের সাক্ষ্যে আজও হয়ে দাঁড়িয়ে আছে একটি অসাধারণ স্থাপনা, আতেশগাহ অগ্নি মন্দির। বাকুর কাছাকাছি সুরাখানি এলাকায় ১৭০০ ও ১৮০০ শতাব্দীতে নির্মিত এই মন্দির একসময় ছিল চিরজ্বলন্ত আগুনকে ঘিরে উপাসনার কেন্দ্র। এখানে শুধু স্থানীয় অগ্নি উপাসকরাই নয়, হাজার হাজার কিলোমিটার দূরের ভারত থেকেও হিন্দু তীর্থযাত্রীরা আসতেন, কারণ তাদের বিশ্বাস ছিল পৃথিবীর বুক থেকে নিজে থেকেই জ্বলে ওঠা এই আগুন ছিল এক অলৌকিক ও পবিত্র শক্তির প্রতীক। সেই প্রাকৃতিক শিখাটি ১৯৬৯ সালে নিভে গেলেও আজ সেখানে প্রাকৃতিক গ্যাসের সাহায্যে আগুন জ্বালিয়ে রাখা হয়, যাতে এই ঐতিহাসিক ঐতিহ্য হারিয়ে না যায়। ৫ কোণা আকৃতির এই অনন্য মন্দিরটি আজও সেই প্রাচীন দেদীকে ঘিরে দাঁড়িয়ে আছে, যেখানে একসময় কোনো মানুষের সাহায্য ছাড়াই আগুন অনবরত জ্বলে উঠত। এটি শুধু একটি মন্দির নয়, বরং আজারবাইজানের হাজার বছরের ইতিহাস, বিশ্বাস এবং আগুনের দেশ পরিচয়ের এক জীবন্ত প্রতীক। আজারবাইজানের প্রায় ৯৭% মানুষ মুসলিম, আর তাদের অধিকাংশই শিয়া সম্প্রদায়ের অনুসারী। তবুও আশ্চর্যের বিষয় হল, এটি বিশ্বের অন্যতম ধর্মনিরপেক্ষ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কারণ এখানকার সংবিধান স্পষ্টভাবে রাষ্ট্র ও ধর্মকে আলাদা রাখার নীতি অনুসরণ করে। রাজধানী বাকুর রাস্তায় হাঁটলেই এই ভিন্ন চিত্রটি চোখে পড়ে। এখানকার বেশিরভাগ স্থানীয় নারী মাথায় হিজাব পরেন না, আর শহরের ব্যস্ত কোলাহলের মধ্যে আজানের ধ্বনি শোনা গেলেও তা দৈনন্দিন জীবনের প্রধান ছন্দ হয়ে ওঠে না। প্রায় ১,১২ লাখ মানুষের এই দেশে অবাক করার মতো বিষয় হল, বড় বড় শহরেও চোখে পড়ে তুলনামূলকভাবে খুব কম মসজিদ। আধুনিক জীবনধারা, ইউরোপীয় সংস্কৃতির প্রভাব এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার কারণে আজারবাইজান মুসলিম বিশ্বের অনেক দেশের তুলনায় একেবারেই ভিন্ন এক পরিচয় বহন করে। তবে এর অর্থ এই নয় যে আজারবাইজানে ধর্মের কোনো গুরুত্ব নেই। ধর্ম এখানকার মানুষের জীবনে এখনও গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি মূলত ব্যক্তিগত ও পারিবারিক বিষয় হিসেবেই বিবেচিত হয়, প্রকাশ্য পরিচয়ের অংশ হিসেবে নয়। আর এই মানসিকতার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস।
1918 সালে আজারবাইজান সমগ্র মুসলিম বিশ্বের প্রথম ধর্মনিরপেক্ষ সংসদীয় প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এরপর প্রায় 70 বছর সোভিয়েত শাসনের অধীনে থাকার সময় ধর্মীয় কার্যক্রম কঠোরভাবে সীমিত করা হয়। অনেক মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং প্রকাশ্যে ধর্মীয় চর্চাকে নিরুৎসাহিত করা হতো। ফলে প্রজন্মের পর প্রজন্ম এমন একটি সমাজে বেড়ে ওঠে যেখানে ধর্মকে ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হিসেবে দেখা হতো। সোভিয়েত ইউনিয়নের পতনের পর মানুষ আবার স্বাধীনভাবে ধর্ম পালন করার সুযোগ পেলেও সেই পুরনো সামাজিক দৃষ্টিভঙ্গি অনেকটাই অটুট থেকে যায়। তাই আজকের আজারবাইজানে ধর্ম মানুষের জীবনের অংশ হলেও সেটি ব্যক্তিগত পছন্দ ও বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকে, প্রকাশ্য প্রদর্শনের বিষয় হিসেবে নয়। অর্থাৎ এখানে ধর্মকে কোনো সামাজিক নিয়ম বা বাধ্যবাধকতা হিসেবে নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাস হিসেবে দেখা হয়। আর এই উদার মানসিকতার কারণেই আজারবাইজানে বিভিন্ন ধর্মের মানুষও দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করে আসছে। অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বহু প্রজন্ম ধরে এই দেশে বসবাস করছে, যা ককেশাস অঞ্চলে রাশিয়ার দীর্ঘ উপস্থিতির একটি ঐতিহাসিক উত্তরাধিকার। পাশাপাশি ছোট ছোট সিনাগগ, গির্জা এবং মসজিদ সবই একই শহরে খুব কাছাকাছি অবস্থান করছে। এই বৈচিত্র্যের মধ্যেও সহ অবস্থানের সংস্কৃতি আজারবাইজানকে অন্য অনেক দেশের থেকে আলাদা করেছে। তাই একজন ভ্রমণকারী হিসেবে আপনি যে ধর্ম, সংস্কৃতি বা দেশেরই হন না কেন, এখানে মানুষ সাধারণত আপনাকে সন্দেহের চোখে নয়, বরং আন্তরিক কৌতূহল ও সম্মানের সঙ্গেই গ্রহণ করবে। তবে আজারবাইজানের বিস্ময় এখানেই শেষ নয়। রাজধানী বাকু থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে রয়েছে এমন একটি শহর যেখানে এমন এক কাজ করা হয় যা পৃথিবীর প্রায় আর কোথাও কল্পনাও করা যায় না। আজারবাইজানের রাজধানী বাকু পৃথিবীর সবচেয়ে নিচু অবস্থানে অবস্থিত রাজধানী শহর। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 28 মিটার বা 92 ফুট নিচে অবস্থিত। শুধু তাই নয়, সমুদ্রপৃষ্ঠের নিচে থাকা বিশ্বের সবচেয়ে বড় শহরও এটি। কিন্তু প্রশ্ন হল, যদি শহরটি সমুদ্রপৃষ্ঠের এত নিচে থাকে তাহলে কি এটি প্রায়ই পানিতে তলিয়ে যায় না? অবাক করার মতো হলেও এর উত্তর হল না, কারণ কাস্পিয়ান সাগর নামের জলরাশিটি আসলে প্রকৃত অর্থে কোনো সমুদ্রই নয়। এটি পৃথিবীর সবচেয়ে বড় বদ্ধ অভ্যন্তরীণ হ্রদ, যার সঙ্গে কোনো মহাসাগরের সরাসরি সংযোগ নেই। এই কারণেই এর পানির স্তর বিশ্বের অন্যান্য সমুদ্রের তুলনায় অনেক নিচে অবস্থান করে। ফলে সমুদ্রপৃষ্ঠের নিচে থাকা সত্ত্বেও বাকু নিরাপদেই টিকে আছে। শহরটি এমন এক জলরেখার নিচে বসবাস করছে যার পানি কখনোই মহাসাগরের মতো উঠে এসে তাকে প্লাবিত করে না। এই অনন্য ভৌগোলিক বৈশিষ্ট্যই বাকুকে পৃথিবীর অন্যতম বিস্ময়কর রাজধানী শহরে পরিণত করেছে। আর সেই প্রাচীন উপকূল রেখার ঠিক উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাকুর সবচেয়ে পরিচিত প্রতীক ফ্লেম টাওয়ার্স। আগুনের শিখার আকৃতিতে নির্মিত কাঁচে মোড়ানো এই 3টি সুউচ্চ অট্টালিকার মধ্যে সবচেয়ে উঁচুটির উচ্চতা প্রায় 182 মিটার, অর্থাৎ প্রায় 600 ফুট। প্রায় $350 মিলিয়ন ব্যয়ে নির্মিত এই স্থাপনাগুলোর কাজ শেষ হয় 2013 সালে। তবে রাত নামলেই এর আসল সৌন্দর্য ফুটে ওঠে। হাজার হাজার এলইডি লাইট একসঙ্গে জ্বলে ওঠে, পুরো ভবনগুলোকে এমনভাবে আলোকিত করে যেন আকাশ ছুঁয়ে থাকা বিশাল বিশাল আগুনের শিখা শহরের দিগন্ত জুড়ে দাউ দাউ করে জ্বলছে। কিন্তু এই আধুনিক স্থাপত্যের জৌলুস থেকে মাত্র কয়েক মিনিটের পথ পেরোলেই সময় যেন হঠাৎ কয়েক শতাব্দী পেছনে ফিরে যায়। সেখানে রয়েছে ইচেরি শেহের বা পুরনো শহর, যার সরু পাথরের গলি, প্রাচীন প্রাসাদ এবং দুর্গের দেয়াল আজও মধ্যযুগের ইতিহাসকে জীবন্ত করে রেখেছে। এই ঐতিহাসিক নগরীকে তার অসাধারণ সাংস্কৃতিক গুরুত্বের জন্য ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 2000 সালে প্রাচীর ঘেরা এই প্রাচীন নগরী ইচেরি শেহের ইউনেস্কোর বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। দ্বাদশ শতাব্দীর বিশাল দুর্গ প্রাচীরের ভেতরে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রহস্যময় মেইডেন টাওয়ার এবং ঐতিহাসিক শিরবান শাহদের প্রাসাদ। এখানকার সরু পাথর বিছানো গলি, প্রাচীন স্থাপত্য আর শতাব্দী প্রাচীন পরিবেশ দেখে অনেক ভ্রমণকারীরই মনে হয় যেন তারা এশিয়ার প্রান্তে নয়, বরং ইউরোপের কোনো মধ্যযুগীয় শহরে এসে পৌঁছেছেন। একদিকে ভবিষ্যতের প্রতীক আধুনিক অট্টালিকা, অন্যদিকে শত শত বছরের ইতিহাস। এই দুই ভিন্ন জগতের অপূর্ব মেলবন্ধনই বাকুকে সত্যিই অনন্য করে তুলেছে। আর এই আন্তরিকতা শুধু শহরের স্থাপত্যেই নয়, এখানকার খাবারের টেবিলেও সমানভাবে প্রকাশ পায়, বিশেষ করে একটি পানীয়কে ঘিরে, যা আজারবাইজানের মানুষের কাছে প্রায় পবিত্র এক আতিথেয়তার প্রতীক। সেটি হলো চা।
এখানে চা শুধু একটি পানীয় নয়, বরং অতিথিকে স্বাগত জানানোর প্রথম এবং সবচেয়ে আন্তরিক উপহার। কোনো অতিথি বাড়িতে এলে সবার আগে তার হাতে তুলে দেওয়া হয় গাঢ় কালো চা, যা পরিবেশন করা হয় নাশপাতির আকৃতির ছোট কাচের বিশেষ গ্লাসে। এই এক কাপ চায়ের মধ্যেই লুকিয়ে থাকে সম্মান, আন্তরিকতা এবং আজারবাইজানের আতিথেয়তার আসল পরিচয়। এই বিশেষ গ্লাসটির আকৃতি দেখতে অনেকটা নাশপাতির মতো, আর এর নাম আরমুদু গ্লাস। দেখতে সাধারণ মনে হলেও এর নকশার পেছনে রয়েছে দারুণ বুদ্ধিমত্তা। গ্লাসটির মাঝের অংশ সরু হওয়ায় নিচের চা দীর্ঘ সময় গরম থাকে, অথচ ওপরের অংশ তুলনামূলক ঠান্ডা থাকায় সহজেই হাতে ধরা যায়। আর একদম ওপরে ইচ্ছে করেই সামান্য খালি জায়গা রাখা হয়, যাকে স্থানীয়রা দোদাগ ইয়েরি বা ঠোঁট রাখার জায়গা বলে। এই ছোট্ট নকশাটি চা পান করার অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে তোলে। আর চায়ের পর যদি আসে খাবারের কথা, তাহলে সবার আগে নাম নিতে হয় আজারবাইজানের জাতীয় খাবার পোলাভের। এটিকে শুধু একটি খাবার নয়, বরং প্রতিটি ভোজের রাজা বলা হয়। সুগন্ধি জাফরানে রাঙানো ভাতের সঙ্গে অঞ্চল ও উপলক্ষ ভেদে পরিবেশন করা হয় খাসির মাংস, মুরগি, শুকনো ফল, চেস্টনাট সহ নানা উপকরণ। অবাক করার বিষয় হল, এই একটিমাত্র খাবারেরই 40টিরও বেশি ভিন্ন ধরন রয়েছে। এমনকি ন্যাশনাল জিওগ্রাফিক একবার এই ঐতিহাসিক খাবারটির বৈচিত্র্য ও সাংস্কৃতিক গুরুত্বের কথাও বিশেষভাবে তুলে ধরেছিল। আজারবাইজানে শুধু প্লভ নয়, রুটিও অত্যন্ত সম্মানের সঙ্গে দেখা হয়। এখানকার সংস্কৃতিতে রুটিকে প্রায় পবিত্র মনে করা হয়, তাই এক টুকরো রুটিও নষ্ট করা অশোভন বলে ধরা হয়। দৈনন্দিন খাবারের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি পদ হল কুতাব। পাতলা খাস্তা রুটির ভেতরে খাসির মাংস, কুমড়ো, পনির বা নানা ধরনের পুর ভরে তৈরি করা হয় এই সুস্বাদু খাবার। এমনকি ন্যাশনাল জিওগ্রাফিকও প্লভকে সেই বিরল খাবারগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে, যা একটি দেশের পরিচয় ও সংস্কৃতিকে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরে। আর মজার বিষয় হলো, আজারবাইজানে একটি পূর্ণাঙ্গ খাবারের শুরু যেমন এক কাপ গাঢ় কালো চা আর এক টুকরো লেবু দিয়ে হয়, শেষটাও ঠিক একইভাবেই হয়। রাজধানী বাকুতে দুজন মানুষের জন্য একটি ভালো মানের রাতের খাবারের খরচ সাধারণত 35 থেকে 40 মার্কিন ডলার, যা পশ্চিমা বিশ্বের অনেক বড় শহরে একটিমাত্র প্রধান খাবারের দামেরও কম। এত আন্তরিক আতিথেয়তা আর সাশ্রয়ী জীবনযাত্রা দেখে মনে হতে পারে আজারবাইজানকে সহজেই বুঝে ফেলা যায়, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। এই দেশ প্রতিটি মোড়েই এমন সব বিস্ময় লুকিয়ে রেখেছে যা আপনাকে বারবার অবাক করে দেবে। আর যদি মনে করে থাকেন আজারবাইজানের বিস্ময় এখানেই শেষ, তাহলে এবার প্রস্তুত হন এমন এক প্রাকৃতিক রহস্যের জন্য যা যেন পৃথিবীর সব নিয়মকেই চ্যালেঞ্জ জানায়। পুরো পৃথিবীতে যত কাদা আগ্নেয়গিরি রয়েছে তার প্রায় অর্ধেকই অবস্থিত আজারবাইজানে। ধারণা করা হয় বিশ্বের প্রায় 700টি কাদা আগ্নেয়গিরির মধ্যে 300 থেকে 400টিরও বেশি এই একটি দেশেই রয়েছে। পৃথিবীর আর কোনো জায়গায় এত ঘনত্বে কাদা আগ্নেয়গিরির দেখা মেলে না। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, এগুলো সাধারণ আগ্নেয়গিরির মতো মোটেও নয়। এখান থেকে জ্বলন্ত লাভা বা অগ্নুৎপাত বের হয় না, বরং মাটির গভীর থেকে ধীরে ধীরে উঠে আসে ঘন, ঠান্ডা, ধূসর রঙের কাদা এবং বিভিন্ন ধরনের গ্যাস। বেশিরভাগ সময় এগুলো প্রায় স্থিরই থাকে, শুধু বুদবুদ তুলে ধীরে ধীরে কাদা আর গ্যাস বের হতে থাকে। দূর থেকে দেখলে মনে হয় যেন পৃথিবীর বুকের নিচে ঘুমিয়ে থাকা কোনো বিশাল প্রাণী ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। এই অদ্ভুত দৃশ্যই আজারবাইজানের প্রকৃতিকে বিশ্বের সবচেয়ে রহস্যময় প্রাকৃতিক বিস্ময়গুলোর একটি করে তুলেছে। আপনি চাইলে এই কাদা আগ্নেয়গিরিগুলোর একেবারে কাছে গিয়েও দাঁড়াতে পারেন। তখন নিজের চোখে দেখতে পাবেন কিভাবে ঘন ধূসর কাদা ধীরে ধীরে বুদবুদের মতো ফুলে ওঠে, ফেটে যায়, আবার মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে যায়। দৃশ্যটা যেন পৃথিবীর বুকের নিচে লুকিয়ে থাকা কোনো অদৃশ্য শক্তির নিঃশ্বাস নেওয়ার মতো। তবে আসল বিস্ময় ঘটে হঠাৎ করেই। মাঝে মাঝে বড় আগ্নেয়গিরিগুলোর কোনো একটি নিজের ভেতর থেকে বেরিয়ে আসা প্রাকৃতিক গ্যাসে নিজেই জ্বলে ওঠে, আর মুহূর্তের মধ্যে শত শত ফুট উঁচু আগুনের বিশাল স্তম্ভ আকাশের দিকে ছুড়ে দেয়। কয়েক সেকেন্ডে সেই অবিশ্বাস্য দৃশ্যের পর আবার সবকিছু আগের মতো নিস্তব্ধ হয়ে যায়। রাজধানী বাকুর দক্ষিণ পশ্চিমে অবস্থিত গোবুস্তান অঞ্চলের আশপাশে এমন 100টিরও বেশি কাদা আগ্নেয়গিরি একসঙ্গে ছড়িয়ে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর আর কোথাও নয়, ঠিক এখানেই কেন এতগুলো কাদা আগ্নেয়গিরির জন্ম হয়েছে? এর কারণ সেই একই প্রাকৃতিক শক্তি যা আজারবাইজানকে দিয়েছে তার অফুরন্ত তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। পৃথিবীর গভীরে শক্ত পাথরের স্তরের নিচে আটকে থাকা বিশাল গ্যাসের মজুদই এই বিস্ময়কর প্রাকৃতিক ঘটনার মূল রহস্য।
পৃথিবীর গভীরে পাথরের স্তরের নিচে আটকে থাকা সেই বিশাল গ্যাসের চাপ যখন কোথাও বেরিয়ে আসার পথ খুঁজে পায়, তখন তা ফাটল বেয়ে পানি আর কাদাকে ঠেলে ওপরে তুলে আনে। আর এভাবেই সৃষ্টি হয় এই বিস্ময়কর কাদা আগ্নেয়গিরিগুলো। অর্থাৎ যে মাটির নিচে লুকিয়ে আছে বিপুল তেল ও গ্যাসের ভাণ্ডার, সেই একই ভূমি আবার শত শত ঠান্ডা কাদা আগ্নেয়গিরির মাধ্যমে যেন নিঃশ্বাসও নেয়। নিচে জ্বলন্ত আগুনের শক্তি আর ওপরে ঠান্ডা ধূসর কাদা, দুই বিপুল দৃশ্যের উৎস কিন্তু একই, পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা সেই বিশাল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। এই অনন্য প্রাকৃতিক বিস্ময়কে বিশ্বের সামনে তুলে ধরতে আজারবাইজানও এখন বিশেষ উদ্যোগ নিয়েছে। 2024 সালের জুন মাসে গোবুস্তান সংরক্ষিত এলাকার ভেতরে আধুনিক মাড ভলকানো ট্যুরিজম কমপ্লেক্স উদ্বোধন করা হয়, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা সহজেই এই অবিশ্বাস্য দৃশ্য কাছ থেকে উপভোগ করতে পারেন।